আব্দুর রহমান, জানো বাবা আমার জন্য আজ অনেক সুন্দর একটা গল্পের বই এনেছে। সেখানের গল্পগুলো অনেক সুন্দর। আমি তো অনেকগুলো পড়ে ফেলেছি। তাই নাকি? কিসের গল্পের বই এটা? এটা একটা ইসলামিক গল্পের বই। এখানে অনেক নবী রাসূল এবং সাহাবীদের জীবনী দেওয়া আছে। ও আচ্ছা, আমি বাসায় গিয়ে বাবাকে বলবো এমন একটা গল্পের বই আমাকেও যেন কিনে দেয়। ও হ্যাঁ আব্দুল্লাহ, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা? জঙ্গলের উপাশে একটা গাছে একটি পাখির বাসা আছে। সেখান থেকে তুমি একটি এবং আমি একটি বাচ্চা নিয়ে আমরা বাসায় এগুলোকে পালবো। বিষয়টা অনেক মজার হবে, তাই না? হ্যাঁ, চলো আমরা এখনই যাই। তা না হলে এগুলোকে আবার অন্য কেউ এসে নিয়ে যাবে। তুমি ঠিক বলেছ, চলো আমরা এখনই যাই। ওই যে দেখো, বাসায় দুটি ছানা দেখা যাচ্ছে, আর মা পাখিটাও সেখানে নেই। চলো আমরা এখনই নামিয়ে আনি। আব্দুল্লাহ, পাখিটি দেখতে খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আমি আজকেই বাবাকে বলবো আমাকে একটি পাখির খাঁচা কিনে দিতে, আর সেখানে আমি পাখিটাকে রাখবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমিও বাসায় গিয়ে আমার বাবাকে বলবো আমাকে একটি পাখির খাঁচা কিনে দিতে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ। বাবা, আমাকে একটি পাখির খাঁচা কিনে দিবে? কেন বাবা, তুমি পাখির খাঁচা দিয়ে কি করবে? বাবা, আমি আর আব্দুর রহমান আজ দুটি পাখির বাচ্চা ধরে এনেছি। এগুলোকে আমরা বাসায় এনে পালন করব, আর এই জন্য আমার একটা খাঁচার প্রয়োজন। তুমি কাল অফিস থেকে আসার সময় আমার জন্য একটা খাঁচা নিয়ে এসো। ঠিক আছে বাবা, নিয়ে আসবো। তবে তার আগে আমি তোমাকে একটি গল্প শোনাতে চাই। তুমি কি শুনবে? হ্যাঁ বাবা, বলো। গল্পটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে বসেছিলেন। এমন সময় একটি লোক এলো। তার হাতে ছিল একটি পাখির বাসা, আর সেই বাসায় ছিল দুটি বাচ্চা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার কাছেই মা পাখিটা উড়ছে। নবীজি তাকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটিকে রেখে দূরে সরে যেতে বললেন। লোকটি নবীজির কথা মতো সরে গেল। তারপর সে মা পাখিটি বাচ্চাদের কাছে আসলো এবং বাচ্চাদেরকে আদর করতে লাগলো। এমনকি মা পাখিটি তার বাচ্চাদেরকে তার ডানা দিয়ে ঢেকে রাখলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বাচ্চা দুটিকে বাঁচাতে হবে, আর মা ছাড়া বাচ্চাদেরকে বাঁচানো অসম্ভব। তখন নবীজি তাকে বলল, বাসাটিকে আগের জায়গায় রেখে আসো। লোকটি তার ভুল বুঝতে পারল এবং বাসাটিকে তার আগের জায়গায় রেখে আসলো। আব্দুল্লাহ, তুমি যে বাচ্চাদের ধরে নিয়েছ, তাদের জন্য হয়তো তাদের মা পাখিটা অপেক্ষা করছে। হয়তো পাখিটি বাচ্চাদের না পেয়ে ছটফট করছে। পাখিরা তো মুক্ত আকাশের প্রাণী, তাদেরকে খাঁচায় বন্দি রাখা ঠিক নয় বাবা। আমাদের যদি কেউ খাঁচায় বন্দি করে রাখে তাহলে আমাদের কেমন লাগবে? তাই পাখিদেরকে মুক্ত আকাশে উঠতে দেওয়া উচিত। তাদেরকে একদমই খাঁচায় বন্দি করাও ঠিক নেই বাবা। বাবা, আমার আর পাখির খাঁচার দরকার নেই। চলো আমরা পাখির বাচ্চাদেরকে তার মায়ের কাছে দিয়ে আসি, আর আব্দুর রহমানকেও বিষয়টা বুঝিয়ে বলি। ঠিক আছে বাবা, চলো যাই।